ওয়ার্ল্ডের মধ্যে নামকরা হাই জাম্প চ্যাম্পিয়ন কে? চক্রবর্তীর কাছে ও কিছুই নয়। নেহাত নাকি বিপদে বুদ্ধিভ্রংশ হয়ে পড়েছিলাম, তাই ভাবছি কি করে পড়লাম। তবে ওই যে বলে না, অভ্যাস, মরে গেলেও মানুষ অভ্যাস ভোলে না। ততক্ষণে ভূত বড়সড় হা করে থেবড়ে বসেছে। ভূতোর মামা গদাই বসেছে কাছে উঁচু হয়ে। ঠাকুরের নাকে রান্নাঘর থেকে ভাত পোড়ার সুগন্ধ এসে লাগছে, বলে নজৈজ নজৌস্থ। গল্পের গন্ধটা বোধ করি বেশি আকর্ষণকারী বলে যেতে পারছে না। আশু বিশ্বাস অবাক হয়ে বললেন, কে? চক্রবর্তী কি তুমিই নাকি? তবে আমি ছাড়া আর কটা চক্রবর্তী হাই জাম্প চ্যাম্পিয়ন আছে বলুক তো এসে। তবে হ্যাঁ, গরিবের ছেলে বলে যদি অবিশ্বাস করেন সে আলাদা কথা। বিশ্বাসমশাই অপ্রতিভ হয়ে বলেন, না না, অবিশ্বাসের কি আছে। তবে তোমার এই পটকা চেহারায় এত দৌড়ঝাঁপ করতে কথা শেষ করবার আগেই হো হো করে হেসে উঠল ক্যাবলা। কিছু মনে করবেন না মামা, তবে কি আপনার মতো মোটকা চেহারা হলেই সুবিধে হতো? দোষ নেবেন না মামা, আপনার মতো অবস্থা হলে আমি কোন কালে সুইসাইড করতাম। আশুবাবু হতাশভাবে বলেন, সে তো আমিও করতে প্রস্তুত হচ্ছিলাম। আর 1 মিনিট আগে পথে বেরোলে জিপ গাড়ির ওরা তোমায় ছেড়ে হয়তো আমাকেই। হঠাৎ শিউরে উঠে থেমে যান আশুবাবু। 8খানা ছোরা মনে করেই তার বুকের রক্ত হিম হয়ে আসে। কারই বা না আসে, যে জীবনে বিতরাগ হয়ে গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছে তারও আসে। ক্যাবলা সহানুভূতির স্বরে বলে, সত্যি মামা, আপনার অবস্থা দেখলে চোখে জল আসে। তবে এর ওষুধ আমি জানি, একদিনে অর্ধেক ওজন কমিয়ে দিতে পারি আমি। কিন্তু আপনি কি রাজি হবেন? রাজি হব না মানে? বলো কি, শুনি তোমার ওষুধ। দাঁড়ান, অত চটপট কি হয়? কিন্তু বাড়িতে আর কাউকে দেখছি না, কেন বলুন তো? সব কাশি গেছে। সবাইকে নিয়ে ঝামেলা ভালো লাগে না, দিয়েছি পাঠিয়ে। সে যাকগে, তোমার ওষুধটা শুনি। না, মামা দেখছি একটি ব্যস্ত বাগিস। সে কি খাবার ওষুধ? না, মালিশ করবার। স্রেফ একটা কায়দা, মানে আর কি, কৌশলের ব্যাপার। এ মুষ্টিযোগও বলতে পারেন। আশুবাবু বিজ্ঞভাবে বলেন, জানি, আমি শুনেছি ওই ধরনের একটা চিকিৎসা পদ্ধতি আছে। প্রাণায়ামের জোরে হুপিং কাশি সারানোর কথাও শুনেছি আমি। তবে আর কি, জানেন তো সবই, শুধু জেনে শুনে বুড়ো পাগল। আচ্ছা, আমি আপনার ভার লাঘবের ভার নিচ্ছি, কিন্তু তার আগে বাবা ঠাকুরচন্দর গরম গরম 1 পেয়ালা চা খাওয়াও দেখি, বরং একটু আদা দিও। উহ, এসান রদ্দা মেরেছ, ঘাড় এখনো টনটন করছে। আশুবাবু ব্যস্ত হয়ে বলেন, শুধু চা কেন, এ 2-4খানা লুচি টুচি। সত্যি ঠাকুর, যাকে তাকে এভাবে মারধর করা। যেতে দিন মামা, যেতে দিন। বেচারা লজ্জায় মাথা তুলতে পারছে না। কিন্তু এখন আর অবেলায় 2-4খানা লুচি কেন? একেবারে সন্ধে হলেই আহারে বসা যাবে। তুমি শুধু ওই চাই দাও ঠাকুর। নেহাত না ছাড়েন 2খানা বিস্কুট ফিস্কুট। মুখের কথা খসাতে না খসাতে ভূত ঊর্ধ্বশ্বাসে উপরে উঠে গিয়ে বাবুর ঘর থেকে বিস্কুটের টিন এনে হাজির। এ ছড়াটা মন্দ নয়, কিন্তু এই যে 2টি পুষেছেন মামা, একেবারে বিচ্ছু। অবশ্যই ওদেরও দোষ নেই। ধরুন, আমি না হয়ে যদি সত্যিই কোনো বদলোক হতো। কই, দে, ততক্ষণে বিস্কুট 2খানা চিবুই। চা আনতে ঠাকুর বুড়ো হয়ে গেল। ঘাড়টা খসে যাচ্ছে যেন। আশুবাবু ব্যস্ত হয়ে আরেকবার চায়ের জন্য হাঁক দেন। ঠাকুর চা আনতেই হেসেলের আইটেমগুলো জেনে নেয় ক্যাবলা, এবং জেনে নিয়েই নাক সিটকে বলে, আরে ছো, এই রান্না! রাজা মানুষ মামার বাড়ি এসে খাবো কি না? কাঁচা পেঁপের ডাল না মাগুর মাছের ঝোল আর রুটি? ছ্যা ছ্যা। ঠাকুর সবিনয়ে জানায়, বাবুর ভুঁড়ির জন্যেই
তাদের শুদ্ধই কৃচ্ছ সাধন। আরে বাপু, আমার তো আর তোমার বাবুর মতো ইয়ে নেই, খেলোয়াড় মানুষ। খাওয়া দাওয়াগুলো ভালো না হলে চলে না আমার। সকালে স্রেফ মাংসের ঝোল আর ভাত, আর রাত্রে ডিম ভাজা আর ভালো মাছের কালিয়ার সঙ্গে লুচি কিংবা ঢাকাই পরোটা। ব্যাস, হাবিজাবি কতগুলো খাবোই বা না কেন। আশুবাবু উত্তেজিত হয়ে বলেন, রোজ লুচি মাংস ডিম খেয়ে হজম করতে পারো তুমি? পারবো না কেন? দিব্যি পারছি, শুধু দাদামশাইয়ের কানে না তুললেই হলো। বুড়োর ধারণা ডিম মাংস খেলেই জাত ধর্ম গেল, যত সব সেকেলে কুসংস্কার আর কি। কথাটা মিথ্যে নয়, ওসব সেকেলে কুসংস্কার ছাড়া আর কি। কিন্তু আশুবাবুর তো ওসব সেকেলে কুসংস্কার নেই। বিশ্বাসঘাতক ভুঁড়ির নৃশংসতায় লুচি মাংসের স্বাদই ভুলে গেছেন তিনি। তাই করুণ সুরে বলেন, তোর ওষুধটা আমায় বাতলে দে ক্যাবলা। ক্যাবলা আশ্বাসের সুরে বলে, দেবো মামা দেবো, গোটা কয়েক মুষ্টি যোগ, বেশ। কাল সকাল থেকেই আপনি ওষুধের ফলাফল টের পাবেন। কিন্তু আমার আজকের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা মামা, তার জন্যে ভাবতে হবে না, সে সমস্ত ঠাকুর ঠিক করে দেবে। ঠাকুর অপ্রসন্নভাবে বলে, ডিম কোথায় পাবো এখন? বাজারে কে যাবে? জিপ গাড়ি ঘুরছে না। ভূত ব্যস্ত হয়ে বলে, কেন, পার্বতীয়ার মার কাছে গেলেই পাওয়া যায়। গাদা গাদা হাঁস পুষেছে না ও? পাড়ার সব্বাই ডিম নেয় যে ওর কাছে। পেঁপের ডালনা কুটে নিয়ে আজকের মতো নিশ্চিন্ত ছিল তা ঠাকুর। তাই রোষকষায়িত নেত্রে বলে, তবে যা তুই, হাতির ডিম ঘোড়ার ডিম যা পাবি নিয়ে আয়। আমি গিয়ে কি করব? ভূত নিশ্চিন্তভাবে কৌশলে সংগৃহীত বিস্কুট দুখানায় কামড় দিতে দিতে বলে, আমাকে ছেলে মানুষ পেয়ে তবে ঠকাক, আর কি। যা শয়তান বুড়ি।